নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো যেহেতু সামনে জন্মাষ্টমী চলে আসছে, তো জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের প্রিয় খাবার যেগুলো হয়, যেমন নারকেল নাড়ু, তালের বড়া, আর একটা কি বলুন তো, সেটা হচ্ছে গুড় পিঠে। এইগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয় খাবার। তো এইগুলো আমরা হামেশাই জন্মাষ্টমীর সময় তৈরি করে থাকি। তো এই জন্মাষ্টমী যেহেতু সামনে চলে আসছে, সেজন্য আমি ভাবলাম তাহলে গুড় পিঠেটা আপনাদেরকে বানিয়ে দেখাই। তো আজকে আমি বানাবো গুড় পিঠে। চলুন আমি কেমন ভাবে বানাই সেটাই দেখাবো। পিঠে বানানোর জন্য আমি দেখুন সব উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি, এক এক করে আপনাদেরকে সব দেখাবো। তো এরকম একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি প্রথমে 2 বাটি ময়দা দিয়ে দেব। দেখুন এই বাটির মাপ করে আমি 2 বাটি ময়দা দিয়ে দিলাম। সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা বাটি বা গ্লাস যাতে আপনারা করতে সুবিধা হবে সেই মাপটা একটা করে নেবেন। আর এখানে দিচ্ছি, এটা হচ্ছে চালের গুঁড়ি, হাফ বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর সুজি লাগবে, সুজি হাফ বাটিরও একটু কম দিয়ে দিলাম। লবণ, মিষ্টি জাতীয় যে কোনো রেসিপিতে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। তো এবার শুকনো উপকরণগুলো আমি প্রথমে আগে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি গুড়টা দিয়ে দেবো। যেহেতু এটা গুড় পিঠে, তো এটা হচ্ছে আখের গুড়। যেহেতু আখের গুড়টা আমরা সারা বছরই মানে অ্যাভেলেবেল থাকে, তো এটা দিয়ে আপনারা শীতকালে খেজুরের গুড় দিয়েও এটা বানানো যায়, বানাতে পারেন। এখন আমি এটা আখের গুড় দিয়েই বানাচ্ছি। 1 বাটি আখের গুড় দিয়ে দিলাম, ভালো করে একটু মেখে নেব। এবার আমি এতে গরম জল দেব, ঈষদুষ্ণ গরম জল দিয়ে অবশ্যই মাখতে হবে। এটা জল দেব একটু একটু করে, আর এটাকে ভালো করে মাখতে থাকবো। দেখুন এইভাবে জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে অনেকটাই, কিন্তু এখনো এটাকে ভালো করে ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু গুড় পিঠেগুলো ভালো ফুলবে এবং ভেতরটা খুব সুন্দর নরম এবং সফট হবে। তো এটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে একটু ফেটাবো, প্রায় 5-6 মিনিট ধরে এটাকে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে ততই কিন্তু ভালো হবে খেতে। এটা আরেকটু জল লাগবে, যেহেতু এতে সুজি আছে, সুজি প্রচুর পরিমাণে জলটা সোপ করে নেয়, তো এটা সুজিটা ফুলবে। তো আমি আরেকটু অল্প করে জল দেব, কারণ সুজিটা যখন ফুলে যাবে ব্যাটারটা তখন আরো ঘন হয়ে যাবে। আমি রেডি করে আপনাদেরকে দেখাবো যে কিরকম ঘনত্বে রাখতে হবে। বন্ধুরা দেখুন ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে। এবার আমি এতে একটু মৌরি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো দেখুন মৌরি নিয়েছি। তো এই মৌরিটা এবার এতে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মৌরিটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে, যখন মুখে এটা মৌরিটা পড়বে একটা দারুণ ফ্লেভার আসে এটা। দেখুন আমার একদম মাখা হয়ে গেছে, এটা ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। দেখছেন কিরকম ঘনত্বে রাখতে হবে এরকম ব্যাটারটা, দেখুন এরকম ভাবে ফেললে এরকম ভাবে পড়বে। তো এবার আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, তারপর আমি আধ ঘন্টা পরে এটা ফিরে আসছি। বন্ধুরা দেখুন আমি 30 মিনিট পর ফিরে এসেছি। এই ব্যাটারটা আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার 30 মিনিট পর দেখুন এরকম ঘনত্বের হয়ে আছে। ঠিক এইরকম ঘনত্বের বানাতে হবে। যদি দেখেন যে ব্যাটারটা খুব ঘন হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, তাহলে একটু জল মিশিয়ে নিতে পারেন। তো এবার আমি এগুলোকে ভাজবো। দেখুন বন্ধুরা গুড় পিঠে ভাজার জন্য আমি কড়াই তেল গরম হবার জন্য দিয়ে দিয়েছি। আমি এটা রিফাইন তেল দিয়েছি, একটু বেশি পরিমাণেই দিতে হবে, ডুবো তেলে এটা ভাজতে হবে। আর আপনারা এটা হাতায় করে তুলেও দিতে পারেন, এইভাবে হাতাতে করেও দেওয়া যায়, কিন্তু আমি একটা টেকনিক ইউজ করব। এতে কি হবে, সব গুড় পিঠেগুলো একদম সমান একই মাপের হবে। এরকম একটা ছোট স্টিলের প্লেট মতো নিয়েছি, এটাকে এবার এই গরম তেলে আমি ডুবিয়ে দেবো। কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আগে ভালোভাবে এটাকে
প্লেটটাকে তেলের সাথে ভালো করে গরম করে নেব। বাটিটাতে দেখুন এই যে স্টিলের প্লেটটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে আমি ব্যাটারটাকে দিয়ে দেব। এইভাবে ব্যাটারটাকে দিয়ে দিলাম। এবার তেলও আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার আস্তে করে তেলে এটা ডুবিয়ে দেবো। এবার দেখবেন আস্তে আস্তে এটা আপনা আপনি এটা ওপরে উঠে আসবে। দেখুন কত সুন্দর ওপরে উঠে আসছে এটা পিঠেটা। দেখেছেন কত সুন্দর ফুলেছে, একদম অটোমেটিক এটা খুলে চলে আসবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এভাবে আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে আর এটা খুব সুন্দর হয়। এইভাবে করলে প্লেট দিয়ে আপনারা হাতা দিয়েও এক হাতা করে দিতে পারেন, কিন্তু এইভাবে দিলে কি হবে, প্রত্যেকটা গুড় পিঠে একদম একই সমান মাপের হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তো চলুন আমি এইভাবে সব গুড় পিঠেগুলো এক এক করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার সব গুড় পিঠেগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। অনেকে এটাকে পোহা পিঠেও বলে, তো আমরা এখানে এটাকে গুড় পিঠেই বলে থাকি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি আপনাদেরকে ভেঙে এটা দেখাবো যে ভেতরটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে। দেখুন ভেতরটা একদম পুরো জালি জালি মতো, খুব সুন্দর নরম পাতলা, একদম মানে মুখে দিলেই এটা পুরো মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে ভেতরটা। দেখছেন কত নরম, একদম তুলতুল করছে নরম। তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি? আশা করব আপনারাও একদিন বাড়িতে এইভাবে বানাবেন আর বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই গুড় পিঠের রেসিপি। এটা খুবই সহজ, আমি যেভাবে দেখিয়েছি আপনারা এইভাবে বানাবেন। তো তাহলে আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।